এই যে ইসরায়েল রাষ্ট্র এটা কোনো বৈধ রাষ্ট্র, এটা একটা অবৈধ রাষ্ট্র। ফিলিস্তিনি ইস্যুটা কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা একটা মানবিক ইস্যু। এই মানবিক ইস্যুর জন্য আমাদের মানুষ যে কোনো মানুষ এটার জন্য সংহতি প্রকাশ করতে পারে। এর জন্য তাকে যে মুসলমানই হতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয়। এই গণহত্যা বা এই নির্মমতা শুধুমাত্র একটি ধর্মীয় ইস্যুর মধ্যে বর্তমানে সীমাবদ্ধ নয়, বরঞ্চ এটি একটি মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়েছে। আর এর প্রতিবাদ করার জন্য আপনাকে শুধুমাত্র একজন মানুষ হলেই যথেষ্ট। আপনি যদি নিজেকে একজন বিবেক সম্পন্ন মানুষ বলে মনে করেন, আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং সেই অবস্থান থেকে আমরা প্রতিবাদ করছি এবং করে যাব। এবং আমরা চিন্তা জ্ঞানের বিনির্মাণও সর্বাত্মক চেষ্টা করেই যাচ্ছি, যাতে আমরা একটা সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে পারি। যে ইসরায়েলি গণহত্যা চালিয়ে যাচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাই বোনের উপর, এবং একই সাথে বাইতুল মাকদিস আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেই পবিত্র স্থানের উপর আমরা প্রথম থেকেই এই কর্মকাণ্ডের প্রতি মারাত্মক বিক্ষোভ জানাচ্ছি। এবং যেহেতু আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে বসবাস করছি, আমাদের আসলে কোনো একটা মুভমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে তিনটা বিষয় দরকার। প্রথমত জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্র, পরবর্তীতে পলিটিক্যাল, এবং এর লাস্টে গিয়ে হচ্ছে আপনার মিলিটারি। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু মিলিটারি দিক থেকে আগাতে পারবো না, অতটুকু সক্ষমতা আল্লাহ আমাদেরকে দেননি, তাই আমরা ফিলিস্তিন সম্পর্কে, আমাদের পবিত্র ভূমি বাইতুল মাকদিস সম্পর্কে যথাযথ জ্ঞান জানার মাধ্যমে আমরা বাংলা ভাষাভাষী মানুষদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এবং সেই অনুযায়ী হচ্ছে যে আমরা আমাদের উম্মতকে গঠন করতে চাচ্ছি। ইসরায়েলের যে সহযোগী দেশগুলো রয়েছে, আমেরিকা সহ তাদের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, সেগুলো যাতে অচিরেই তাদের এই হেল্প করাটা বন্ধ করে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে গতকাল যে স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র একটা প্রতিক্রিয়া বা ভালোবাসা আবেগের জায়গা না। আমরা যাতে নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করতে পারি ঈমান, আখলাক, ইবাদত, জ্ঞানগত দিক থেকে এবং ব্যক্তি হিসেবে এমনভাবে তৈরি করতে পারি এবং আমাদের সেক্টরগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যাতে আসলে আমরা আমাদের ভাই বোনদের হেল্পের জন্য সামনে কাজ করতে পারি। দীর্ঘ একটা সময় ধরে পরিচালিত গণহত্যার পরেও বিশেষত আমাদের এই মুসলিম বিশ্ব নিশ্চুপ, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দরা নিশ্চুপ। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা ঘুমিয়ে আছেন, কিন্তু আমরা ঘুমিয়ে নেই। শত বছর ধরে আপনারা যে ঘুমিয়ে আছেন, আপনাদের সেই ঘুম আমরা ভাঙাতে চাই। এবং আমরা জোর গলায় বলতে চাই, শহীদ ম্যালকম এক্স যেভাবে বলেছিলেন, হে সাম্রাজ্যবাদী আমেরিকা তুমি অবৈধ, তেমনি আমরা বলতে চাই, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, হে সাম্রাজ্যবাদী জায়নবাদ তোমরা অবৈধ।